আমার খুব ভালো লেগেছে, বলবো এত ভালো কাটালাম মাসিদের সাথে। আর মাসিরা তোমার মেয়েকে সবাই ভালোবাসছে, জড়িয়ে নিচ্ছে, বুঝেছো? অনেকদিন পর গেছে না, লেখো লেক পিছনে নয়, একদম কথা নয় বৃষ্টি কে বড় দিকে দেখো পদের দ্বারা বিশেষ ফল শস্য রাখা যে বিশেষ দ্বারা শস্যের রাখা বেতে ঘর চুরি যে খানা বড় চুরি যে পাটে শুধু তৈরি মনে রাখবো তাতে খানা চুরি যে দিলে বড় চুরি যে খানা বড় চুরি করে চট বসে যায় সকালের নাস্তা করে বড় ঝুড়ি সরষে গাছ আছে
তৈরি মোটা কাপড় মাঝি ধামা বড় ঝুড়ি বড় ঝুড়ি দেখ বড় ঝুড়ি হ্যাঁ আমার অনেক ছিল বা প্রশ্ন ভালো এগুলি সব এই সব আমরা একটু ভাগ করে দে আমি না ওই আর কত বলে দিই এক ফায়ারে গধাই একটা সব সময় তৈরি নাস্তা জল খাবার পাটের তৈরি মোটা কাপড় ধামা হচ্ছে বড় ঝুড়ি হ্যাঁ বড় জেদি উত্তরটা যে বিরাট তারপর না আনন্দ হ্যাঁ দুটো ছয় করে তৈরি এটা পাচ্ছি 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 এখানে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা দিয়ে একবার সবসময় নাস্তা জল খাবার চট একবার তৈরি সব পদ বলে শস্য রাখার জায়গা বড় শস্য রাখার চেষ্টা আমার যে আমার স্মৃতি আনন্দ আমাদের তলাবাকে চোয়া মেঝেতে বসে কাছে লেগেছি দুইয়ের তিনের দুইয়ের তিন আসছে একটা দেখছি আমি কি বলবো
শব্দগুলো দেখে দেখে ওখানে শব্দ সুমি বল, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলার মানচিত্র থেকে খুঁজে বের করো? উত্তর 24 পরগনা, হ্যাঁ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। অদিতি বল, সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি বলো। তারপর মাথা ভাঙা আর কি? বৃষ্টি বল। মাথা ভাঙা, মাকড়, আর হচ্ছে বিদ্যাধর। এই দেবদাস বল। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য কি? ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি? পারবি হাত তোল। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য। ড্যাশ মধু কাটতে গিয়েছিল, বল। তিনজন মধু কাটতে গিয়ে সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল তিনজন, আজান, কফি আর
মধু কাটতে 3 জন লোক চাই। 3 জনের কাজ হলো একজন চট মুড়ি নিয়ে নিচে থাকবে, একজন কাস্তে নিয়ে গাছে চট মুড়ি দিয়ে গাছের উপর আরজানকে আক্রমণ করেছে, কিন্তু সে নিজেই গিয়ে ছিটকে পড়লো শিশির ভিতর। মধুর কলস তার মাথার উপর মুখের মাথার উপর সারা মুখে ছিটকে পড়লো। এদের তুই বল। সুন্দরবনের মধু কাটতে গিয়েছিল। আরজান কবিরা ঠিক করে উচ্চারণ কর। দাগ নাম্বারগুলো ঠিক করে দিবি। দাগ নাম্বার এরকম করে দিলে সব কাটা হয়ে যাবে কিন্তু। আমাদের পড়াতে ধরি থাকে যে সে মাকে আক্রমণ করে। কে লাবণী দেখে দেখ কি ঝাড়ছিস আবার? তুই লিখিস নি? বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থান প্রভৃতি বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। গুড। নিচ থেকে পায়, মাটির নিচ থেকে পায়, মাটির উপর থেকে পায়, মাটির নিচ থেকে এইটুকু লিখেছি কেন রে? আর কই ওই বিটা আছে কই? বেশি তারপরে দাগ নাম্বার কি আছে দেখি? এদের ধনাই কি কাজ করে, আরজান কি কাজ করে? ওই সুমিকে দে। ধনাই কি কাজ করে সেটা বল। এটা এইটা 6 দাগ থেকে 8 দাগ পর্যন্ত। হুম? কি বলছিস? হ্যাঁ? এই বোঝে বৃষ্টি। এবার শব্দ অর্থ বল। এক পা কি হবে? এই তুই বল। নাস্তা কি হবে? চট কি হবে? ধামা কি হবে? দেবরাজ বল। বল। শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতে ঝুড়ি। এই মেঘনা বল। গোয়াড়। গোয়াড় গোয়াড়। তুই বল। তুই বল। জেদি। স্ফূর্তি। ডিঙি। পন্থা। উপায়। একত্রে। একত্রে একসঙ্গে। সুলভ। তীক্ষ্ণ। খুব ধারালো। সাঁকো। সেতু। অর্থ বলো। ধামা।
বাক্য রচনা করো। নাস্তা। বাক্য রচনা করতে বলেছি। প্রত্যহ সকালে নাস্তা করে বেরোই। মৌচাক। ধানায় বাঁশের মশাল জ্বালিয়ে মৌমাছিকে তাড়িয়ে মধু সংগ্রহ করে। মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়, অত বলার কিছু নেই। রং। রং। বল। কলস। বল। বল, আমি যখন শ্বশুর বাড়ি যাব কলস নিয়ে জল আনতে যাব। তাই না? না জামাই বাড়ি গিয়ে জল আনবি কলসে করে? ও হাসি পাচ্ছে না? এবার এই পেজটা আর এই পেজটা সিট ডাউন। কি আছে তোর? কি আছে? লিখিসনি কেন? কি করছিলি বাড়িতে? ছিঁড়ে গিয়েছে? কি করে ছিড়লো? ছিঁড়লে কি করে তাই বল আগে। মাছ তাদের কাছে চলো। আসমান আলীকে সেই ছেলে এখানে দেখাচ্ছে। যাওয়ার পথে দেখা বসে আছে, গলার পাইপ দিয়ে জল যাচ্ছে, একটু দক্ষিণে মাঠে। সেটা দেখিয়ে অনেকটা বলল, দেখ দক্ষিণে মাথা উপরে মাথা উপরে সব জল যাচ্ছে, তার মানে জমি ধান আমরা বেশ মজা লাগলো। স্কুলে গিয়ে সে এসব বললো। স্যার বললেন, সবাই নিজেরা দেখবে এখানকার জমি ধান বা ধান বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা দেখছিলেন আকাশে নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল একটু বোঝাই যাচ্ছে। অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। না স্যার, তবে
যেখানে দামোদর মিশেছে সেইখানে ওই নদীর নামটা এর আরেক নাম ভাগীরথী। অনেকেই আমরা মাছগুলোটা দেখছি, সে বললো নদীগুলো তো থেকে দক্ষিণে বা পশ্চিম তাহলে ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে। রফিকুল বলল, স্যার মাছগুলো চিহ্ন দিয়ে ভূমির ঢাল বোঝানো যায়। ভেবে দেখো একটাই উঁচু আর এক জমির ঢাল কিভাবে বোঝা যায় বৃষ্টি? মানচিত্র দেখে। কোনটি পাহাড় বা উঁচু জায়গা বা নিচু জায়গা, এটি মানচিত্রের কি দেখে বোঝা যায়? রং দেখে। রং দেখে। বৃষ্টি বল দেখি, তুই বৃষ্টি, উঁচু জায়গাটা কি রঙের হয় আর নিচু জায়গাটা কি রঙের হয়? আমি বলবো কিসব করা জায়গায় কি উঁচু জায়গায় এটা আমাদের রানা জায়গায় সবুজ এখানে হলুদ আর লাল রাস্তার কেমন চিহ্ন হয় মানচিত্রে? রাস্তা কি বললি উঁচু জায়গায় সবুজ বলে ভালো করে উঁচু জায়গায় লাল বলে। শুনি বল, রাস্তার চিহ্ন কেমন হয় বৃষ্টি বল? সোজা সোজা দাগ, সোজা বা বেঁকা দাগ। আর কালভেটের চিহ্ন কেমন হয়? উঁচু নিচু চ্যাপ্টা গোলাকৃতি। আচ্ছা দিদি খালি করে আসলে ছোট ছোট করে ওটার জন্য তৈরি হয় বলে ওটাগুলো বৃষ্টি থামার পরে রাস্তায় বেরোলে কি দেখতে পাবে? কালভার্ট জল গড়িয়ে যাচ্ছে। কালভেটের মধ্য দিয়ে উঁচু দিক থেকে নিচু দিকে জল গড়িয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মানচিত্রে নদীর স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর থেকে দক্ষিণে। এইটা এই পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে, সেটা বল। क्या है? পড়ো। ওগুলো উঁচু গাছ, ওদের মাথাগুলো মাটি থেকে অনেকটা উঁচুতে, তার মনে অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে। সুজন বলল, মেঘের কাছে বলেই উঁচু গাছের ওদের তিন্নি বলল, একবার বাস করে আমাদের একবার রাতের গাছে বলে গেছিল, তার ঝুঁকি দিয়ে আমাদের কুকুরের কথা তো হয়েছে অনেকের। তাই করেন এমনিতে এসব গাছ কেউ কাটে না, গাছ পড়ে, গাছ গেলে কিছু করার থাকে না, কত গাছ ফেলে না, তিনিকে নানাভাবে আকাশে বৃষ্টি থামার পর ছুটি হলো, গাড়ির পথে চললো সবাই, আবার একটু রোদ উঠলো, হঠাৎ করে ওই যখন লিখলো তাড়াতাড়ি হাত চালাও।